গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে তোমাদেরকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। জানি না তোমাদের কীরকম লাগবে, আশা করি ভালোই লাগবে। তো যাই হোক, আর আজকে কিন্তু ওয়েদারটা তোমরা দেখে বুঝতেই পারছো যে ঝিমঝিম ঝিমঝিম কালকে রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে। এবং মানে যারা দূরে আছো তাদের ওইখানে কীরকম কী ওয়েদার আছে জানি না। তো আমাদের এখানে বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই লাগছে, একটু শীত 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 লাগছে। তো এখন বাজে প্রায় 9টা মনে হয় বেজে গেছে। তো গলুরা এখনও ঘুমাচ্ছে, আমি ডাক দিইনি কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে আমি ঘুমোচ্ছে। আর ক্যামেরায় আসছে না যদিও, তো ভালোই বৃষ্টি পড়ছে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করি, কারণ তোমাদের সবসময় তো এন্টারটেনমেন্ট দিয়ে থাকি, তাই নাকি? তো প্র্যাঙ্ক, তোমরা অনেকেই প্র্যাঙ্ক চাইছো, সব দেবো প্র্যাঙ্ক, অবশ্যই দেবো, খুব শিগগিরই দেবো প্র্যাঙ্ক। আর প্র্যাঙ্ক মানে বুঝতে পারছো, অনেক দিন পরে দেবো, কিন্তু ধামাকা প্র্যাঙ্ক দেবো অবশ্যই। তো যাই হোক, আর বিশেষ করে গোলু কয়েকদিন ধরে খুব ক্ষিপ্ত হয়েছিল, মানে ওকে এতটা চটিয়েছি। মানে আমি আবার কি বলতো, একটু আমি মজা করতে ভালোবাসি, সেই মজা নিয়ে তোমরা অনেকেই অনেক রকম আমাকে খারাপ ভালো মন্দ অনেকেই বলতে থাকো। কারণ আমি আবার একটু কি বলতো, মজা করতে ভালোবাসি। আমি সবসময় যতক্ষণ বাড়িতে থাকবো বেশ সবসময় একটা হুল্লোড় ব্যাপারটা আমি খুব পছন্দ করি। তো গোলুর সাথে মানে কয়েকদিন ধরে বেশ একটুখানি বেশ মজা করছিলাম। গোলু প্রচণ্ড পরিমাণে উত্তপ্ত হয়ে গেছিলো, তো যার জন্য কালকে থেকে একটুখানি স্টপ হয়ে আছি, মানে বিশেষ একটা পিছনে লাগছে না। তো যাই হোক, এখন অনেকটা বেলা হয়ে গেছে, গোলুকে ডাকবো। আর সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আমি চা ফা খেয়ে নিয়েছি, নিয়ে আমার আর সময় কাটছে না, কারণ একটু বকবকানি যদি মানুষ না হয় না, তাই ভাবলাম কি করব, তোমাদের সাথে আগে একটু বকে নিই, তারপরে গোলুকে এখন ডাক দেবো, দিয়ে তারপর বাজার দোকান হাট সবই করবো। আর বাজার দোকান কী বা করবো, কারণ তোমাদেরকে বলি, মানে আমার এখন সাজা চলছে, ঠিক আছে? কারণ আমার দেশের বাড়িতে একজন আমার কাকা হয়, উনি গত হয়েছেন, তো তার জন্য মাছ মাংস আমার কিছুই জুটছে না, ঠিক আছে? আর মানে পাটার নিরামিষ আমার আর ঢুকছে না, তো অনেক কষ্ট করে এখন খেতে হচ্ছে। তো চলো, সব কথা তো পরে বলবো, অনেক কথা। তো এখন গিয়ে আগে গোলুকে ডাক দিই, দেখি। এই যে আমার সোনামা এখন ঘুমাচ্ছে, এই যে গোলু ঘুমাচ্ছে, আর আমার গোলু সোনামা এরা উঠবে না নাকি? সোনামা কটা বাজে দেখেছো? 9:30। দেখো তোমরা খালি 9:30 বাজে, এখন এরা ঘুমাচ্ছে। তো যেহেতু ওয়েদারটা আজকে ঠান্ডা ঠান্ডা বলে আমি বললাম না থাক, ঘুমাচ্ছে, আর একটু ঘুমিয়ে নিক। কিন্তু এখন তো আর ঘুমাতে দেওয়া যাবে না, এবার তো উঠতেই হবে। চলো, আর যেহেতু আজকে শনিবার, আজকে আবার সোনামায় নাচের ক্লাস আছে, তারপরে পড়াশোনাও করতে হবে। তো সোনামা উঠে পড়ো এবার। মা, ও মা, শুনু মা, কালকে মাম্মাম পাপা অনেক বকেছে, ওটো মা। কালকে রাত্রিবেলা সোনামাকে খুব বকেছি, আর মনটা আমার প্রচণ্ড পরিমাণে খারাপ, কারণ আমি সোনামাকে যথারীতি আমি কখনো কিছু বলি না, মানে আমি বকি না, আমি একদমই গায়ে হাতই দিই না। তো কালকে ওর মা একটু মার দিয়েছে, আমি একটুখানি দিয়েছি, কারণ বুঝতেই পারছো পড়াশোনার সাথে কোনো কিছু করলে হবে না। তো সেটা নিয়ে কালকে সোনামাকে একটুখানি বকাবকি হয়েছে, আর আমার মনটা এতটা খারাপ। তো কিছু করার নেই, বাচ্চাদের তো এইটুকু করতেই হবে, তাই না? তো চলো, আমার মা ওঠো তো দেখি, আমার মা ওঠো তো দেখি। ও মা, ওঠে পড়ো, উঠে পড়ো, আজকে নাচের স্কুল আছে। ও সোনামা, উঠে পড়ো, উঠে পড়ো, আমার মা ভালো, মা ভালো, মা ভালো। আর এই যে গিয়ে আমার গলু সুন্দরী, ও গলু, ও গলু, ও গলু, ওরে বাবা রে, এই যে গলু সুন্দরী, ঘুমের ছিঁড়ি দেখো খালি তোমরা। তো এদেরকে মানে আমি যদি 11টা পর্যন্ত না রাখি না, এরা উঠবে না। আর সব থেকে বড়ো কথা, আর সকালবেলাটা আমার খুবই বোরিং লাগে, কারণ কেন জানো তো, বাড়িতেই একা একা, মানে কি করব আমি নিজে বুঝে পাই না। একবার চা বানাই, সকাল থেকে আমার 2বার চা খাওয়া হয়ে গেছে। এবং মানে হেল্প করে যে আমাদের এখন মামি, কারণ রিকু এখন যেহেতু অসুস্থ তোমরা জানো, তো সেই ক্ষেত্রে এখন রিকু আসছে না, তো তার জন্য একটা মামি আছে আমাদের পাশে। সেই মামি কিন্তু গলুর সব মানে সকালবেলার হেল্পটা করে দিয়ে যায়, বাসন ফাসন ঘর ঘর ধোয়াগুলো। তো যাই হোক করে দিয়ে চলে গেছে, আমি চা ফা খাওয়া হয়ে গেছে। কিন্তু এইবারে আর তর শোয়া যাচ্ছে না, এইবারে না ডাকলে কি করে হবে বলো তো দেখি? হ্যাঁ,
এইবার না ডাকলে কি করে হয় দেখেছো? এই কি অবস্থা হবে, শুয়ে থাকে। ওঠো সোনার মা, আমার আমার টুনটুমা, ওঠে পড়ো, উঠে পড়ো, উঠে বসো তো দেখি, ধমাস করে উঠে পড়ো, ধমাস করে উঠে পড়ো তো দেখি। মা অনেক বেলা হয়েছে, আর শোয় না। এবার ওঠো, এবার ওঠো, হ্যাঁ এবার ধমাস করে ওঠো তো দেখি, ধমাস করে ওঠো। এই তো আমার বলে উঠেছে। সকালবেলা গলার মধ্যে জানো হ্যাঁ কি ঢুকে গেছে। কি কি হয়েছে গুলো? এ বাবা, তুমি এদিকে কাত হয়ে এসেছিলে, নাকটা যে বেঁকে গেছে ওইদিকে, হ্যাঁ নাকটা যে বেঁকে গেছে ওইদিকে। ওঠো 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 ওঠো, ওঠো ওঠো, বসো, উঠে বসো। কই দেখি দেখি দেখি, এই দেখো বাইরে দেখো কি অবস্থা, এই দেখো দেখো আকাশে মেঘ করেছে। এ বাবা মরে গেলাম। এবার এরকম করবে না বলেছি। হ্যাঁ কিরম করবো? ওটা 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 শিগগিরই ওঠো, আর না বেলা কটা বাজে, এবার ঘড়ির দিকে তাকাই থাকা তো। আমার মাথা উঠবে না, ব্যাস এবার আমার মাথা উঠবে না। সবাই তো বলছে ওরে বাবা, এ ধরো 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 আমার মাকে ধরো। আমা মা শোনো, একটা কথা বলবো তোমার সাথে। ও মা, আজকে কি কি খাবে বলো, আমি তোমার জন্য তাই নিয়ে আসবো। বলো কি খাবে? হ্যাঁ আরে নাচ প্র্যাকটিস করতে হবে, শিগগিরই ওঠো, উঠে পড়ো। ব্যাগ এক চোখ সকালবেলা আমাকে এক চোখ দেখাচ্ছ, আমাকে এক চোখ দেখালে সকালবেলা, দু চোখ বন্ধ করো। হ্যাঁ বলো যেন দিনটা ভালো যায়। উঠে পড়ো। আচ্ছা বসে বসে ঘুমাচ্ছে। এই নামো, বিছানা থেকে নামো, আর শুয়ে থাকলে হবে না। সারাদিন যদি ঘুমাতে দাও সারাদিন ঘুমাবা, হ্যাঁ ঠিক আছে? হ্যালো, এই যে ম্যাডাম, আর ঘুমিয়ে হচ্ছে না, কত ঘুমাতে লাগে। মা এবার কিন্তু বকবো, কিন্তু আমি। উঠে পড়ো, ওটো, এবার বকবো, ওটো ওটো। তো এই হয়েছে আমার বাড়ির কীর্তি, ঠিক আছে? তো যাই হোক, এরা এখন কি বলে দেখি, সেই পরিমাণে এখন যাব বাজার আনতে। কারণ আমার ইচ্ছা মতন এখন বাজার করলে হবে না, কারণ আমার ইচ্ছা মতন বাজার মানে মাছ মাংস, তো সেটা তো এখন সম্ভব নয়। তো কিছু করার নেই, এখন দেখি যাই, দেখি কী কী আনতে বলে, আলু পটল বেগুন যা আনতে বলবে তাই আনবো। হ্যাঁ তো চলো দেখি এখন বাজারের দিকে যাই। আরে এগুলো বলো, এগুলো শোনো না, আরে তো কথা বলবো, শোনো, নিচে নামো, এরকম করলে হয় না। বাজারটা বলো তো দেখি, আমার ঝপঝপ করে বলো, আমি সেরে ফেলি। হ্যাঁ বলো কি আনবো, বলো। উকুন হয়েছে নাকি মাথায় দেখি, সারা রাত চুলকাও কি দেখি, এই ড্যাঙর নাকি এগুলো? বাবা এই তুমি এত স্টাইল মারো আর তোমার মাথায় উকুন, লোকে দেখিলে কি বলে এগুলো? হ্যাঁ তুমি এত স্টাইল মারো, তোমার মাথায় উকুন? হ্যাঁ তোর মাথায় উকুন হয়েছে? বলো, ওই গুলো খবর দিতে হবে। এরকম কেউ করে না। বলছি তোমার মাথায় এত উকুন, এই যে সারা রাতে এই যে খামচাচ্ছ মাথা, আর শোয়ার না। ওই যে এই যে খামচাচ্ছ, দেখ তো মা উকুন হয়েছে নাকি, মা দেখো তো, মামার মাথায় উকুন হয়েছে দেখো তো। তুমি পারো না, তোমার তো চোখ এমনি খুলতে পারছো না, তো তুমি পারবা কেমন, তাই না? তো আসো, তো চলো এবার যাই, আগে বাজারটা সেরে আসি, তারপর ভিডিওটা কন্টিনিউ করবো, ঠিক আছে? চলো। তো বাজারে চলে গেছিলাম, আর বাজার থেকে এখন চলে এসেছি। আর কি নিয়ে এসেছি দেখি, আমি আমার পছন্দ মতো নিয়ে এসেছি, গলুর পছন্দ হয় কিনা জানি না। আর যেহেতু এখন আমাদের অসুখ চলছে, গলুকে একটুখানি খ্যাপাবো, আর গলুকে না খ্যাপালে কি আর ভালো লাগে? তো চলো একটু আধটু খ্যাপাবো, ঠিক আছে? চলো কি এনেছি দেখো খালি। এই হচ্ছে বাজার। সকালবেলা গলু, ঠিক আছে, গলু টিফিন করে দেয় নাই এখনও, তো যার জন্য ভাবলাম যে আজকে রুটি আর ওই বাটার দিয়ে খাই নেবো, তো ওই জন্য রুটি আনছি। আর কি কি আনছি, তো যাই হোক আগে এগুলোকে দেখি, গলুকে ডেকে নিয়ে আসি। এগুলো বলো, ও মা সকাল সকাল দেখি সোনা মারা নিয়ে পড়তে বইছে। এইগুলো দরগা তলা পার্টি পড়াতে বলছো? হ্যাঁ। ও বেশ ভালো। বলছি শোনো না, আজকে এগুলো শোনো না, আর এতদিন আর নিরামিষ খায়া খায়া আমি আর পাচ্ছি না, আমি শেষ হয়ে যাচ্ছি বুঝছো।
আমি ওই ওই গাছে ওই যে সৈন্যর ডেঁটা আছে না, ওই ডেঁটা দে আর আলু দে, টমেটো দে, একটুখানি কাটাবো না মাছ আনছিলাম, বুঝছো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? দূর কিচ্ছু হবে না, তুমি ছাড় দাও তো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে ছাড় দাও না, ও কি হবে তাতে? কি শিক্ষা দিচ্ছিস মানুষকে তুই? আরে কিচ্ছু হবে না, কেটাও জানতে পারবে না, তুমি কোদ দাও তো। ওপরওয়ালা জানতে পারবে না? হ্যাঁ, ওপরওয়ালা জানতে পারবে না? উপরালের জন্য কিছু হয় না ওতে। ওপরওয়ালার চোখে ফাঁকি দেওয়ার চেষ্টা করিস না। শোনো ওইসব ওইটাকে যেখান থেকে নিয়ে এসেছিস রিটার্ন দিয়ে আয়, না হলে তুই ফেলে দে। ওই বুঝুম কথাবার্তা। এই অসুখ বাড়ির মধ্যে তুই এরকম মাছ ঢুকিয়ে কিচ্ছু হবে না, তুমি আসো। এই নাও। বাবারে, এই ভাই, ওরে মাছ না, মাছ না, দেখ ওটা মাছ না, যেটা মাছ, খুলে দেখো কি আনছি। এই তো ধনেপাতা, কি মাছ ফাছ নাকি রে? আরে মাছ নাই, তুমি পেলাই দিচ্ছ, আগে দেখবা তো, দেখ। কি সবসময় কি তুই ইয়ার কি মারিস? আরে দেখতেছিলাম যে তুমি কি কি করো, কি কও। এই না ধরো, এটা কি আছে? দেখো খুলে ধরো। আর না খুলে দেখে ফেলাই দিচ্ছে, ধরো দেখো কি আনছি, দেখো তো বড়ি। দেখো বড়ি না কি আছে। বড়ি ধরে নিয়েছি। আমার কি এতদিন ধরে রান্না করি কি কোনো আইডিয়া নেই নাকি আমার? ওটা মাছের মাথা আছে। সবসময় কেন ফাজলামো মারিস রে? মেয়েটাকে কি আছে পড়াতে দেখি? বসেছি, আচ্ছা ঠিক আছে। সবসময় ভালো লাগে না। কি আছে? ওই বড়ি, মা সব বড়িগুলো গুঁড়ো করে দিচ্ছে তো। বললি কেন তুই যে মাছ নিয়ে এসেছিস এই তাই অসুখ বলে বাড়ির ফেলাই মধ্যে? দেয় একে, ওরে ওইরম ভাই। তো যাকে যাই হোক, এই ভেন্ডি আনছি, ধনে পাতা আনছি, হ্যাঁ, আর ওই বড়ি আনছি। আর এদিকে আসো তো, নিয়ে যাও তো, আমি অত মেলা বই পারবো না। এদিকে আসো, যা পেরেছে তাই। ডিগ্গিতে আছে, নিয়ে যাও, আসো। তুমি বলবা না এইটা আনবো না, ওইটা আনবো না, আমার বাজার যখন পছন্দ হয় না তুমি নিজে যেতে পারো না। আরে বউ, কি নিয়ে এসেছিস সেটা? আজকে আনছি এই যে পাট শাক আনছি, এক পাট বছর। শাক পড়ে রয়েছে ঘরে, শুকিয়ে গেল। না এইটা টাটকা আছে, এইটাতে খাবো। ধরো এটাতে ডাল বানাবাই দেবা, এটাতে ডাল বানাই দেবা। আর এই না ওইটা ধরো, সকাল সকাল কলা, রুটি, পাউরুটি যা খাবা খাবা। আর এইটা হচ্ছে আমার সোনা মাছ, ঠিক আছে, এটা আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর এই না একটা দুমড়ো লাউ আন দিয়েছি, ধরো এই লাউ দে বড়ি দে। নিজের পছন্দে নিয়েছি আমি, চলো। কিটা দিয়ে গিলবো বল ও তো? ওখানে আছে তো, চলো 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 কি চলো। ওখানে কি আছে? ওখানে আছে তো, চলো কি দেখো আছে চলো। বল? এই লম্বা লাউ, এই শাক, দেখো। খাবো কি দিয়ে আমি? হ্যাঁ, আমি খাবোটা কি দিয়ে? কই তুমি খাবে এগুলো? ঢাল দাও, দেখো কি আনছি। তুমি না ঢালে কি কেমন বলছো তুমি? হ্যাঁ ঢালো। ওই লঙ্কা আছে, ধনে পাতা আছে, বড়ি লঙ্কা আছে, ধনেপাতা দিয়ে খাবো? লাউ আছে, পাট শাক আছে, আর কি চাই তোমার? আমি লাউ খাই, হ্যাঁ, আমি লাউ খাই। লাউ খাই না, খাবা আজকে রে। তুমি মাছ খাতি দেবে না, মাংস খাতি দেবে না, তা তা মাছ মাংস খেতে পাচ্ছি না, এমন তো কিছু একটা আনতে পারতি। তা আবার কি আনবো? তা আমার বল দিতে হবে তো। তুই এঁচড় আনতে পারতি। এঁচড় খাবা? তা তো আমার বললেই হয়, আমি কেমন জানবো তুমি এঁচড় খাবা? আচ্ছা ঠিক আছে, শোনো তো ওই যে রান্না করো। না আমি পারবো না। আর দেখি সোনামার জন্য আজকে একটা সুন্দর জিনিস আনছি। সোনামা, সোনামা, কি এটা? ওইটা কি? চকলেট। চকলেট? কার জন্য এনেছি? আটা আটা দাও তাহলে। বাবারে। শুনটু মামার। তো চলো বলো, এবারে ঝপঝপ করে রান্নাবাড়ি সেরে ফেলো। তোমার হাতে সেই লাউ দিয়ে, বড়ি দিয়ে, ধনে পাতা দিয়ে সুন্দর করে কষাই কষাই রান্না করে আমি দেবা। কিটা খাবো? তুমি কি খাবা? ওই পাট শাক দিয়ে ডাল দিয়ে খাবা, বাহ। আর ওই ঢেঁড়ল ভাজা করবা। ঢেঁড়ল ওই সুন্দর করে লম্বা লম্বা করে ভাজা করে নেবা, ঠিক আছে? তো চলো, আমার গুলো আছে কিরকম রান্না করে দেখবো। কি কিরকম রান্না করে? যেরকম করে ওরকমই করবো, আবার কি করবো? গুলোর হাতে রান্না ভালো দেখি, তোমার হাতে দেখি। এই দেখো, এই দেখো। সর পড়াবো, সরে যা এখন, রান্না বান্নার কথা বাদ দে। আমার গলুর হাতে ম্যাজিক আছে, কয় তো, তাই তো? গলুর হাতে ম্যাজিক আছে, তুমি রান্না করে দেবা, সুন্দর করে রান্না করবা, ঠিক আছে? শুনতু, তো চলো দেখি গোলু আমার কি রান্না করে, ঠিক আছে? সকাল সকাল চান করে ফেলছো? হ্যাঁ তো চান করবো না? ঘুম এত থেকে সকালে উঠেই চান আমি হয়ে গেছে চান তোমার? করিনি। যেদিন একদম দেরি হয়ে যায় সেটা আলাদা কথা। এত সকালবেলা, সকালবেলা চান? এখন তো 10:30 বাজে নাই। তা আমি ঘুম থেকে তুমি উঠে চা চান করি না। খাচ্ছ দেখি, একটা এই যে ডাব্বা নিয়ে বই পড়ছো। মুড়ি এই খাচ্ছি। এক ডাব্বা মুড়ি তুমি সব খাবা? এটা এক ডাব্বা মুড়ি, তাই এই যে এইগুলো রয়েছে কি, এগুলো কি ওগুলো খাবা? খাচ্ছি আমি। ও, তা আমার একটু চা দেবা না? আমি মুড়িটা আমি খাই। তা আমার একটু চা দাও। চা নাই আর। এরকম বল। সকাল থেকে উঠে কবার চা একবার খেয়েছিস? কুদ দাও, একবার কুদ দাও। আমি এখন পড়াবো, আমি কিছু পাবো না কক্ষ।
ঠিক আছে যাক, এখন যেহেতু পড়াতে বসেছে এখন আর বিরক্ত করবো না। দেখো বিছানা ফিছনা এখনো গুছায়নি আমার ঘরে, দেখো কি অবস্থা। তো যাই হোক, সকাল সকাল আগে সোনামাকে নিয়ে যেহেতু পড়তে বসেছে এখন আর বিরক্ত করবো না, কারণ ডিস্টার্ব করাটা ঠিক না, কারণ মেয়ে এই সময় পড়াশোনা করবে। তো যাই হোক, এখন এরপরে গরু দেখি কি রান্নাবাড়ি করছে, কি আমার খাওয়ায়, ঠিক আছে, তখন তোমাদের সাথে কন্টিনিউ করবো, চলো।